আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে চলে আসলাম আলবাহার ফার্মেসির পক্ষ থেকে আপনাদেরকে আরেকটি নতুন প্রোডাক্ট এর বিষয়ে কিছু তথ্য দেওয়ার জন্য। আমার কাছে প্রায় অনেক রোগী আসে যে ভাই আমাদের শরীরের ওজন বেশি এবং আমার বাচ্চার শরীরের ওজন বেশি, নাতস এবং শরীরের ওজন বৃদ্ধি পাচ্ছে, বয়সের তুলনায় ওজন বেশি এবং হাইট কম। সেক্ষেত্রে আমরা কোন ধরনের খাবার খাওয়াতে পারি? ঘরোয়া যে ধরনের খাবার আছে ওই ধরনের খাবার খেলে তাদের শরীর বৃদ্ধি পায় এবং গ্রোথ ভালো থাকে। সেই ক্ষেত্রে অনেক ডাক্তার দেখিয়েছি এবং পুষ্টিবিদরা যে উপদেশ দিয়ে থাকে আছে, সেই ক্ষেত্রে অনেক পুষ্টিবিদ এবং ভালো ডাক্তার, শিশু বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর পরে তারা যে পরামর্শ দিয়ে থাকে, আজকে সেই বিষয়ে কথা বলবো। ওষুধের বাইরে একটি উপাদান, তা হচ্ছে ওটস। আমাদের কাছে কাউ হেড এবং ক্যালক্সের ওটস আছে, এটি সম্বন্ধে আপনাদেরকে কিছু বলার চেষ্টা করব। ওটস খেলে কি কি উপকার হয়? ওটস হচ্ছে একটি ফাইবার জাতীয় খাবার যা শরীরের জন্য অধিক কার্যকরী এবং যাদের পেট, মেদ, ভুঁড়ি বেড়ে গেছে, বারে বারে খিদা লাগে, একটু পরপর খিদা লাগে, খেতে হয় এবং শরীর বৃদ্ধি পাচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা ওটস খেতে পারেন। ওটস খেলে এর মধ্যে আছে ফাইবার, যার কারণে পেট সবসময় পরিপূর্ণ রাখে এবং মান্দা অর্থাৎ ক্ষুধার যে ভাবটা থাকে এটা কমিয়ে ফেলে, যার কারণে আপনার প্রতিনিয়ত খাবারটা নির্দিষ্ট পরিমাণে খাওয়ার পরে অতিরিক্ত আর কোনো খাবার খেতে হয় না। সেই কারণে ওজন কমাতে সাহায্য করে এবং শরীরে শর্করার পরিমাণ কমায়। এছাড়া ওটসে থাকা বেটা গ্লুকোনের প্রভাবে পাকস্থলীতে পেপটাইড ওয়াই নামক হরমোন সৃষ্টি হয়, যার কারণে খাবারটা অতিরিক্ত গ্রহণ করতে হয় না, যার কারণে ওজন কম থাকে এবং শর্করার নিয়ন্ত্রণ রাখে। এবং ওটস খেলে সারাদিন ক্যালোরি গ্রহণের পরিমাণ কম থাকে, যার কারণে ওজন কমাতে সাহায্য করে। যেহেতু ক্যালোরি আমাদের শরীরের ওজন বৃদ্ধি করে, সেই ক্ষেত্রে যখন আমরা ওটস খাবো, ওটস খাওয়ার ফলে আমাদের শরীরে বারবার খিদা লাগার প্রবণতা দূর হয়ে যাবে এবং খাবার কম গ্রহণের ফলে আমাদের শরীরে ক্যালোরি পরিমাণ। আর যদি কেউ ওটস খেয়ে শরীরের বৃদ্ধি করতে চান, সেক্ষেত্রে ওটসের সাথে আপনারা অতিরিক্ত ক্যালোরি এবং বিভিন্ন রকমের ফলমূল, হাইপার বিভিন্ন রকমের ফলমূল আপনারা যুক্ত করতে পারেন। সেক্ষেত্রে কিশমিশ, বাদাম এবং ব্ল্যাকবেরি, আপেল, কমলা এগুলা যোগ করে খেতে পারেন, তাহলে শরীরের ওজন এবং গ্রোথ বৃদ্ধি পাবে। আর যারা মনে করতেছেন যে আমরা ওটস খেয়ে শরীরকে স্লিম করব এবং ক্যালোরির পরিমাণ কমাবো, ডায়াবেটিস কমাবো, রক্তচাপ নিয়ন্ত্রণ করব, সেই ক্ষেত্রে আপনারা ওটসটা একটু বেশি খাবেন। অন্যান্য যে ক্যালোরিযুক্ত খাবার, চিনি এবং ফলমূল অতিরিক্ত দেওয়ার প্রয়োজন নেই। আপনার শুধুমাত্র ওটস খেলেই আপনার শরীরের ক্যালোরির পরিমাণ কম থাকবে, খিদার প্রবণতা থাকবে না, সেক্ষেত্রে আপনারা ওজন কমাতে সক্ষম হবেন। ওটস খেলে আরও কিছু শরীরের বেনিফিটস পাওয়া যায়। সেক্ষেত্রে ওটস খেলে আপনার ওজন কমবে এবং ওটস খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, যার কারণে আপনি রোগাক্রান্ত হবেন কম এবং শরীরের শক্তি এবং গ্রোথের পরিমাণ সঠিক থাকবে, ভারসাম্য বজায় রাখবে, ওজন ঠিক থাকবে। ওটসের মধ্যে যেই উপাদান আছে তা শরীরের পেটের পাকস্থলীর ব্যাকটেরিয়াগুলোকে ভালো রাখে, যার কারণে ওটসকে কিছু কিছু পুষ্টিবিদরা প্রোবায়োটিক খাবারও বলে থাকে। তাছাড়া ওটসে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইটোনিউট্রিয়েন্ট, এর উপাদানগুলো ক্যান্সার প্রতিরোধ করে। বিশেষ করে ওটস শরীরের বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া জনিত রোগ প্রতিরোধে ভূমিকা পালন করে এই ওটস। এবং ওটস অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইটোনিউট্রিয়েন্ট এর উপাদানগুলো ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এবং বিশেষ করে মহিলাদের স্তন ক্যান্সার এবং কোলন ক্যান্সারের যে কোষ দ্বারা তৈরি হয়, এই কোষ তৈরিতে বাধা দেয় এই ওটস। ওটসের শরীরের বিভিন্ন রকম ভাইরাস, ব্যাকটেরিয়া জনিত রোগ প্রতিরোধের ভূমিকা পালন করে। আপনারা যারা শরীরের ওজন বাড়াতে অথবা কমাতে চাচ্ছেন,
তারা নির্দিষ্ট পরিমাণ ওটসের সাথে, যারা বৃদ্ধি করবেন তাদের ওটসের সাথে অন্যান্য ক্যালোরি এবং পুষ্টিকর খাবার যোগ করতে হবে, যেমন চিনি, ফলমূল, ফলমূল। যারা ওজন বৃদ্ধি করতে চাচ্ছেন ওটসকে, তাদের ক্ষেত্রে ওটসের সাথে আপনারা বিভিন্ন রকমের ফলমূল, আপেল, তারপর আঙ্গুর, কমলা, ব্ল্যাকবেরি এবং চিনি যোগ করতে পারেন, খেজুর। আর যারা শরীর কমাতে চাচ্ছেন, ওজন কমাতে চাচ্ছেন, তারা ওটসের সাথে তেমন কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন নেই। আপনাদের স্বাদ অনুযায়ী লবণ আর একটু চিনি ব্যবহার করে খেতে পারেন এবং দুধ খেতে পারেন। সেক্ষেত্রে আপনারা উপকৃত হবেন। সঠিক নিয়ম মেনে ওটস খেলে আশা করি আশানুরূপ রেজাল্ট পাবেন। ওটসের রয়েছে কিছু অপকারিতা যা শরীরের জন্য অধিক ক্ষতিকর। সেক্ষেত্রে যারা কিডনি রোগী তারা অবশ্যই ওটস খাবেন না, কারণ কিডনি রোগীদের এফেক্ট কিডনিতে পড়ে এই ওটস খেলে। এবং যাদের আইবিএস আছে তাদের ক্ষেত্রে ইরেগুলার বাউল সিনড্রোম, এই রোগী যারা আছেন অর্থাৎ আইবিএস রোগী, তাদের ক্ষেত্রে এই ওটস নির্দেশিত নয়। এটি খেলে পেট ফাঁপা, পেটে গ্যাস হতে পারে, বদহজম হতে পারে। সেই দিক খেয়াল রেখে যাদের এই প্রবলেমগুলো হচ্ছে তারা ওটস খাবেন না, আর যাদের উপকার হচ্ছে তারা অবশ্যই ওটস খাবেন। এখন চলে আসেন ওটস কীভাবে তৈরি করবেন সেই বিষয়ে আপনাদেরকে বলবো। ওটস খেতে হলে আপনারা হয় দুধ অথবা সিদ্ধ পানি ব্যবহার করতে পারেন। তার মধ্যে ওটসগুলা পর্যাপ্ত পরিমাণে দিয়ে 2 থেকে 3 মিনিট আগুনে এটা সিদ্ধ করে খেতে হবে। আমাদের এখানে 2 ধরনের ওটস আছে, একটা হচ্ছে ক্যালগসের এবং আরেকটা হচ্ছে কাউহেডসের। কাউহেডসের ওটসটা মূলত বেবি ওটস ইনস্ট্যান্ট, এটি বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন। এটাও বাচ্চাদেরকে এবং বড়দেরকে খাওয়াতে পারেন, তবে রেজিস্টার্ড ডাক্তারের নির্দেশ অনুসারে সকল কিছু খাওয়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নিলে ভালো হবে। সেই ক্ষেত্রে আপনারা আরও বিস্তারিত জানার জন্য এর প্যাকেটে অপর পাশে কীভাবে তৈরি করবেন বিস্তারিতভাবে দেওয়া আছে, আমি সংক্ষিপ্তভাবে বলে দিলাম। 3 থেকে 5 মিনিট এটাকে রান্না করতে হবে আস্ত আছে, এবং এর মধ্যে দুধ এবং গরম পানি ব্যবহার করতে পারেন। ভিউয়ার্স, আজকের মতো এখানেই। ওটস সম্বন্ধে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করবেন। বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন। আল বাহার ফার্মেসি, স্টেশন রোড, কসবা, ব্রাহ্মণবাড়িয়া। আসসালামু আলাইকুম।